গত খুতবায় আমরা চাষারাতে একটা আলোচনা করেছিলাম সিজদার মর্ম এবং বৈশিষ্ট্য সম্পর্কে। তাতে ছিল যে সিজদার প্রকরণগুলো কি। কোরআন এবং হাদিসের মধ্যে বেশ কিছু আয়াত এবং হাদিস রয়েছে, তাতে আপনি দেখতে পাবেন যেখানে সিজদা করার কথা আছে। আল্লাহ বলেছেন সিজদা করো, এই মর্মে বহু আয়াত আছে। সেই সিজদার উদ্দেশ্য কি আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। তাতে 4 প্রকারের সেজদা আমরা কোরআন হাদিস থেকে পাচ্ছি। মানে কোরআন এবং হাদিসের যেখানেই সেজদার কথা আছে তার মানে হলো সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আপনাকে সালাতের প্রতি আদেশ করেছেন। হতে পারে সেটা ফরজ সালাত এবং পাশাপাশি সেটা নফল সালাতও এর অন্তর্ভুক্ত। মানে সিজদা মানে হচ্ছে সালাত, কারণ সালাত বিহীন আর কোনো সিজদার প্রমাণ পাওয়া যায় না। এছাড়া যে সিজদার প্রমাণ পাওয়া যায় তা হলো তিলাওয়াতের সিজদা, আরেকটা হচ্ছে শুকরানা সিজদা। কোনো ব্যক্তি যদি কোনো কাজে সন্তুষ্ট হয়, বড় ধরনের কোনো কিছু সে এত সন্তুষ্ট হয়েছে, তাহলে সে যদি এখন উৎফুল্ল না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করে, এটা হচ্ছে শুকরিয়া আদায়ের অনেক উত্তম একটা পন্থা বা পদ্ধতি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন একটা হাদিসের প্রমাণ পাওয়া যায় যে রাসূলুল্লাহ যখন কোনো বিষয়ে সন্তুষ্ট হতেন তখন সিজদা করতেন। তো শুকরানা সিজদা আছে, কিন্তু শুকরানা সালাত বলে, শুকরানা নামাজ বলে আমাদের সমাজে যেটা প্রসিদ্ধ আছে এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। তার মানে শুকরিয়া আদায়ের জন্য সালাত নয়, বরং শুকরিয়া আদায়ের জন্য একটা সেজদাই যথেষ্ট। তা আমরা বলতে পারি এইভাবে সেজদা হচ্ছে 4 প্রকার বা 4 ধরনের সেজদা। এক হচ্ছে সালাতের সেজদা। সালাতের সাথে রিলেটেড আরেক প্রকারের সেজদা হচ্ছে যদি সালাতে কারো ভুল হয়ে যায়, ঘাটতি হয়ে যায়, কোনো কিছু সন্দেহ ঢুকে যায়, তাহলে সেটা পুরো হবে সাহু সেজদা দিয়ে। এটা নামাজের মধ্যেই, নামাজের বাইরে নয়। তাহলে 2 প্রকারের সেজদা নামাজে পাওয়া যায়। তৃতীয় সেজদা হচ্ছে কোরআন তেলাওয়াতের সেজদা। কোরআনের প্রায় 15টি সেজদার আয়াত রয়েছে। চতুর্থ সেজদা যেটা আমরা বললাম সেটা হচ্ছে শুকরানা সেজদা। এই 4 প্রকারের সেজদা রয়েছে। এই সেজদাগুলোর মর্ম কি এবং এর মর্যাদা কি সেটা আমরা উল্লেখ করব। তো প্রথমে আসুন, সেজদা মানে যে সালাত, এই সম্পর্কে কোরআন এবং হাদিসের স্পষ্ট বক্তব্য রয়েছে। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলম 68 নম্বর সূরার 42-43 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাতে বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের মাঠে ইমানের পরীক্ষা করা হবে সেজদার মাধ্যমে। তাদেরকে সেজদার দিকে ডাকা হবে, যে যারা মুমিন তারা সেজদা করতে পারবে, যারা কাফের, যারা মুমিন বলে গণ্য নয় তারা সেজদা করতে পারবে না। এই অংশটুকু একটু পরে আসবে, এজন্য এখানে আর কিছু বলতেছি না। তারপর আল্লাহ বলতেছেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। সেই দিন কতক চেহারা হয়ে যাবে ভীত সন্ত্রস্ত, লাঞ্ছিত তাদেরকে ঘিরে নেবে। কেন? আল্লাহ বলছেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন। এটা এই জন্যে কারণ দুনিয়াতে তারা সামর্থ্যবান ছিল, সক্ষম ছিল, আর তাদেরকে সিজদার জন্য ডাকা হয়েছিল, কিন্তু তারা আসেনি। ওয়াইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। তারা সুস্থ ছিল, সক্ষম ছিল, নিরাপদে ছিল, সেজদা চাইলেই করতে পারতো, তাদেরকে সেজদার দিকে ডাকা হয়েছিল, কিন্তু তারা আসেনি। তাহলে আল্লাহ বলছেন এখানে আমাদেরকে সেজদার জন্য ডাকা হয়েছে। তো দুনিয়া থেকে আমাদেরকে সেজদার জন্য ডাকা হয় না সালাতের জন্য ডাকা হয়? সালাতের জন্য ডাকা হয়। কারণ কোরআনে এই মর্মে স্পষ্ট আয়াতও রয়েছে। সেটা আপনি পাবেন কোথায়? সূরা জুমার 62 নম্বর সূরার 9 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, মিয়াউমিল জুমা। তো ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, তাহলে আমাদেরকে মূলত নামাজের জন্যই ডাকা হয়। কারণ আজানে কি বলা হয়? হাইয়া আলাস সালাম, তোমরা আসো সালাতের দিকে। তা আল্লাহ কি বলেছেন এখানে সালাতকে? ওয়াইউদআউনা ইলা সুজুদ, তাদেরকে সেজদার দিকে ডাকা হয়েছিল। তার মানে এই সেজদা মানে হচ্ছে সালাত। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এইভাবে উল্লেখ করেছেন, সেটা আপনি পাবেন সূরা কফ 50 নম্বর সূরার 40 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ। তুমি তোমার রবের পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ পাঠ করো রাতের কিছু অংশে এবং সেজদার পরে।
ও আদবার আর সুজুদ, আদবার হচ্ছে দুবুরের বহুবচন, দুবুর মানে পেছনে, যা পেছনে আসে। তাহলে তুমি রাতের এবং সেজদার পরে তোমার রবের পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ পাঠ করো। তাহলে সেজদার পরে বলা হয়েছে, এটার কয়েকটা অর্থ হতে পারে। এক হলো, প্রথমে আসুন যে এই সেজদা মানে যে সালাত, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ইমাম ইবনে কাসির এ তাফসীর গ্রহণ করেছেন, হুয়া আত-তাসবিহু বাদাস সালাহ। আল্লাহ বলেছেন ও আদবার সুজুদ, তুমি সেজদার পরে তোমার রবের তাসবিহ পাঠ করো। আব্দুল ইবনে আব্বাস বলতেছেন এই সেজদা মানে হচ্ছে সালাত, তার মানে আল্লাহ এখানে 5 ওয়াক্ত সালাতের পরে আমাদেরকে তাসবিহ জিকির আসকার করতে বলেছেন। যেমনটা আপনি লিফলেট দেখতে পাবেন যে পোস্টার লাগানো হয়, জিকরু বাদাস সালাহ, নামাজের পরের জিকির। নামাজের পরে দোয়া নেই অ্যাকচুয়ালি, নামাজের পরে কি আছে? জিকির আজকার আছে, যেমন আস্তাগফিরুল্লাহ 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 এভাবে শুরু হয়। 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি আছে, সূরা ফালাক, নাস, ইখলাস আছে, এগুলো সবই জিকিরের অন্তর্ভুক্ত। তাহলে এগুলো হচ্ছে আল্লাহর তাসবিহাত। তো আব্দুল ইবনে আব্বাস বলছেন যে আয়াতে আল্লাহ বলেছেন যে রাতের কিছু অংশে এবং সেজদার পরে তাসবিহ পাঠ করো, সেজদার পরে বলতে সালাতের পরে, এই তাফসীর করা হয়েছে। তাহলে মানে সেজদা মানে হচ্ছে সালাত। সেজদার পরে এবং দুবুর সম্পর্কে আরেকটা চমৎকার কথা রয়েছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি কি বলেছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত দিয়ে বললেন, হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি। উহিব্বুকা ইয়া মুআজ। মুআজ বিন জাবাল তিনিও বললেন, ইয়া রাসূল, আমিও আপনাকে ভালোবাসি। তখন বলতেছেন, ওসিকা ইয়া মুআজ, তোমাকে আমি একটা ওসিয়ত করতেছি। সেটা কি? লা তাদাআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন, ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল, তুমি প্রত্যেক নামাজের শেষে এই কথাটা বলতে ভুল করবা না, মানে ছাড়বা না তুমি এই কথাটা। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা। এখানে আছে ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল, প্রত্যেক নামাজের শেষে। আর নাসাইতে সেই শব্দটা আছে ফি দুবুরি ফি সালাতি আন তাকুল, প্রত্যেক নামাজে তুমি এটা বলবা। তার মানে আত্তাহিয়াতু পড়া শেষ, দুরুদ পড়া শেষ, তারপরে 4টা জিনিস থেকে পানাহা চাইবেন, তারপরেই আপনি এটা বলবেন কি? আল্লাহুম্মা আইন্নি আলা নাফসিক আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এই হাদিসটা মুখস্থ করতে চাইলে আপনি আবু দাউদে 1522 নম্বরে পেয়ে যাবেন, 1522, এবং ওখানে গেলে নাসাইর নাম্বারটা আপনি পেয়ে যাবেন। তো দুবুর বলতে বোঝায় সালাতের একেবারে শেষে, সালাম ফেরানোর পূর্ব মুহূর্তে, অথবা সালাম ফেরানোর পরেও দুবুর বলা হয়, যেটা হচ্ছে নামাজের শেষ। তারপর পরই জিকির আজগারগুলো চালু হবে। তো এখানে বলা হয়েছে ও আদবার সুজুদ মানে হচ্ছে আদবার সালাহ, নামাজের পরে তুমি তোমার রবের তাসবিহাত পাঠ করো। তো এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, এই আয়াত থেকে, যে যেখানেই কোরআনের সেজদার কথা রয়েছে তার মানে হলো সালাত। এই সালাত হচ্ছে ফরজ সালাত, এবং সিজদা দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল সালাতকে উদ্দেশ্য করেছেন, কোরআন হাদিসে এই সম্পর্কেও বেশ ইঙ্গিত রয়েছে। যেমন রাতের নামাজগুলোকে, এগুলো সবই নফল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই সম্পর্কে বেশ কিছু আয়াত নাজিল করেছেন। একটা হাদিস নিয়ে নেন চমৎকার, যেহেতু আমাকে অনেকগুলো বিষয় বলতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা যুহুরি সাজদাতাইনি ওয়া বাদাহা সাজদাতাইনি ওয়া বাদাল মাগরিবি সাজদাতাইনি ওয়া বাদাল ইশাই সাজদাতাইনি ওয়া বাদাল জুমআ সাজদাতাইনি ওয়া ফাআম্মাল মাগরিবি ওয়াল ইশাই ওয়াল জুমআ ফাসাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি। এটা ইমাম মুসলিম কোট করেছেন। ইমাম মুসলিম তিনি তার 6 নম্বর অধ্যায়, এটা হচ্ছে মুসাফিরের সালাতের অধ্যায়, তার 1583 নম্বরে গিয়ে হাদিসটা পেয়ে যাবেন, 1583। তাতে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আমি রাসূল সাল্লামের সাথে সালাত আদায় করেছি জোহরের পূর্বে 2টা সেজদা, জোহরের পরে 2টা সেজদা, মাগরিবের পরে 2টা সেজদা, এশার পরে 2টা সেজদা, জুমার পরে 2টা সেজদা। আর মাগরিব, এশা এবং জুমার পরে যে 2টা সেজদা আমরা করেছি, এটা আমি করেছি রাসূল সাল্লামের সাথে তার ঘরে, তার বাইত। তার মানে বোঝা যাচ্ছে যে মাগরিবের সুন্নত, এশার সুন্নাত বা জুমার নামাজের পরে, যে সালাম ফিরানোর পরে আপনারা অনেকে দাঁড়িয়ে যান, এটা আসলে সুন্নাত তরিকা নয়, বরং জুমার নামাজের পরে যে সুন্নত আছে, উত্তম হলো আপনি আপনার ঘরে ফিরে গিয়ে তারপরে ঘরে পড়বেন এই 2 রাকাত সুন্নাত।
কিন্তু মসজিদে অনেকেই 4 রাকাত সুন্নত পড়েন। মসজিদে পড়লে 4ই পড়তে হবে, কিন্তু ঘরে পড়লে আপনি 2 রাকাত পড়লেই জুমার সুন্নত আদায় হয়ে যাচ্ছে। আর এটা সুন্নাহ, মানে মসজিদে পড়ার চেয়ে ঘরে পড়া উত্তম। এই জন্যে যারা আশেপাশে বাড়ি ঘরগুলো আছে তারা অবশ্যই জুমার পরে এখানে তাসবিহাত পাঠ করে উঠে যাবেন, উঠে গিয়ে ঘরে গিয়ে 2 রাকাত সালাত পড়বেন। কারণ আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করে দিও না। কবরস্থানে যেমন সালাত হয় না, আর তুমিও ঘরে সালাত পড়বা না, তাহলে তো কবরস্থানের মতন হয়ে গেল। তো এই জন্য ঘরে সুন্নত নামাজগুলো পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, এটা উত্তম। ওই সম্পর্কে আমরা কোনো আরেক সময় আলোচনা করব। তার এই হাদিসের মধ্যে কি আছে, কাবলা জোহরে সাজদাতাইনে। এখন সাজদাতাইনে মানে কেন? আপনি যদি মনে করেন যে ওই বড় আলেমদের কাছ থেকে হাদিস শেখার প্রয়োজন নাই, ট্রান্সলেটে কি আসবে যে আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জোহরের আগে 2টা সেজদা করেছি, জোহরের পরে 2টা সেজদা করেছি। তার মানে কি? তার মানে আপনি বসে বসে 2টা সেজদা করে দেবেন, হয়ে যাবে না। এই 2 সেজদা মানে 2 রাকাত, সাজদাতাইনে মানে রাকাতাইনে। তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি জোহরের আগে 2 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর জুমার পরে 2 রাকাত। আর এই নামাজগুলো হবে কোথায়? ঘরে। আর অপর হাদিসে আছে যদি কেউ মসজিদে পড়তে চায় জুমার সালাত, তাহলে জুমার পরে 4 রাকাতের প্রমাণ আছে। যেমন আমরা যখন জুমার সালাত আদায় করে ফেলবো, তাহলে বাদ আল জুমা, একটা আছে কাবলাল জুমা, একটা হচ্ছে বাদ আল জুমা। কাবলাল জুমা বলে কোনো নামাজ নেই, কিন্তু বাদ আল জুমা বলে নামাজ আছে। মসজিদে পড়লে 4 রাকাত, ঘরে পড়লে 2 রাকাত, এটার জন্য মনে থাকে। তো এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন 1583 নাম্বার। এই হাদিসে কি দেখাতে চাইলাম, তার মানে সাজদা মানে হচ্ছে সালাত। তাহলে এখানে স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে অধিক মাত্রায় সাজদা করো, মানে অধিক মাত্রায় তোমরা সালাত আদায় করো। যেই হাদিসগুলোতে অধিক মাত্রায় সাজদা করার কথা রয়েছে, এখন ওই হাদিসগুলো বুঝতে আপনার কষ্ট হবে না। যেখানেই সাজদার ফজিলতের হাদিস আছে, আপনি ভাববেন না যে এইভাবে বসে আছেন তো যেহেতু সাজদা করা অনেক ফজিলত, একটা সাজদা করে নিই। এইভাবে কোনো সাজদা নাই। মাঠে ঘাটে বসে আছেন, হঠাৎ করে একটা সাজদা করে দিবেন, লম্বা সাজদা পড়ে আছেন, এই সাজদার কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে সাজদা মাত্র 4 প্রকার। একটা হচ্ছে সালাতের সাজদা, সাজদায়ে সাহু, তিলাওয়াতের সাজদা, আর শুকরানা সাজদা। এমনিতে কোনো সাজদা নাই। তো হাদিসের মধ্যে যেখানে সাজদার কথা আছে, মূল উদ্দেশ্য হলো সালাত, নফল সালাত। আপনি অধিক মাত্রায় নফল সালাত আদায় করবেন, এতে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। এটা ছিল আমার বলার উদ্দেশ্য। যেমন একটা হাদিস বলেই দিই, তাহলে বুঝতে পারবেন উদাহরণটা যে কোন কোন ক্ষেত্রে সাজদার কথাগুলো আসছে। একটা হাদিস আপনারা জানেন, রাবিয়া ইবনু কাব ইবনুল আসলামি, রাবিয়া ইবনু কাব, রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আবিতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত কাটালাম। ফা আতাইতুহু বিউদুইন ওয়া হাজাতিন, আমি তার প্রয়োজন পুরা করার জন্য এবং ওযু করার জন্য পানি এনে দিলাম। রাসূল সাল্লাম খেদমত একটু করেছি। তখন তিনি বললেন, সাল রাবি, তুমি আমার কাছে কিছু চাও। তিনি বলতেছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তুমি বলছে কিছু চাও, তিনি বলছে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো কেউ যদি কোনো সাহাবী যদি রাসূল সাল্লামের সাথে জান্নাতে থাকতে চায়, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জান্নাত, তাকে তো সেই জান্নাত দিতে হবে, তাই না? তার মানে তিনি পরোক্ষভাবে জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন। তার মানে ইয়া রাসূলুল্লাহ, যেই জান্নাতে আপনি থাকবেন আমি আপনার সাথে ওই জান্নাতে থাকতে চাই। সামান্য একটু খেদমত করেছে আর আকাঙ্ক্ষা করে বসে আছে কি? তো রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন যে ঠিক আছে, জান্নাতের মালিক যেহেতু আমি তোমাকে দিয়ে দিলাম, এটা বলেছিলেন? অথবা কি বলেছিলেন যে তুমি সাধারণ সাহাবী হইয়া তুমি আমার জান্নাতে পৌঁছতে পারবা? এরকম কিছুই বলে না। বলছে আও গায়রা যালিক, এটা ছাড়া অন্য কিছু চাও? বলছে হুয়া যাক, আমি ওটাই চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আকাঙ্ক্ষা থাকতে হবে বড়। দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা তো আল্লাহর কাছে তুচ্ছ জিনিস চাই, তুচ্ছ জিনিস আমরা কামনা করি। কিন্তু তার সাহাবায়ে কেরামরা মূল টার্গেট করতেন জান্নাতকে, সৌচ্চ জান্নাত। আর রাসূলুল্লাহ বলেছেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যদি তোমরা আল্লাহর কাছে চাইতে হয় তাহলে জান্নাতুল ফিরদৌসই চাইবা। কেন? ফাইন্নাহু আলাল জান্নাহ আও আওসাতুল জান্নাহ ফাওকাহু আরশুর রহমান, কারণ জান্নাতুল ফিরদৌসই হচ্ছে সবথেকে উত্তম এবং শ্রেষ্ঠ জান্নাত, আর তার উপরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। আর ওখান থেকে সমস্ত নহরগুলো অন্যান্য জান্নাতে প্রবাহিত হয়। তাহলে শ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদৌস। তাহলে সাহাবী চেয়ে ফেলেছেন জান্নাতুল ফেরদৌস বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ জান্নাত।
তখন রাসূলুল্লাহ তাকে কি বলেছেন, হ্যাঁ তুমি এই জায়গায় যেতে পারবা। আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে রবে তোমাকে কি করতে হবে, বেশি বেশি সেজদাকারী হতে হবে। আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি যদি অধিক মাত্রায় নফল সালাত আদায় করা ব্যক্তি হও, তাহলে কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে এটা পেশ করে দিতে পারবো যে আল্লাহ অধিক নফল সালাত নিয়ে উপস্থিত হয়েছে, একে আমার সাথে জান্নাত দিয়ে দেন। তাহলে নাফসিকা, তুমি আমাকে সাহায্য করো। আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি অধিক মাত্রায় সেজদাকারী হয়ে তুমি আমাকে সাহায্য করো। তার মানে এই ক্ষেত্রে আমি তোমাকে সুপারিশ করতে পারবো। তার মানে হাদিস কি বুঝবেন এখন, ওই প্রতিদিন খালি সেজদা করবেন এরকম না, এই সেজদা মানে হচ্ছে নফল সালাত, এছাড়া অন্য কোনো সেজদা নাই। তবে কবর মাজার পূজারী, পীর পূজারী যারা, ওদের কাছে আরেকটা সেজদা আছে, ওটাকে ওরা নাম দিয়েছে তাজিমি সেজদা, সম্মানসূচক সেজদা। শুনেছেন এরকম? তারা তাদের পীরকে, তাদের মাজারকে, ড্যাগকে সম্মানার্থে সেজদা করে থাকে। গত পর্বে এই কথাটা বলেছিলাম, হুকুমের ক্ষেত্রে কত অধম আছে, নির্বোধ আছে, তারা আমাদেরকে দলিল দেয়। দলিল কি? আদম আলাইসাল্লামকে সেজদা করেছিল ইবলিস, ইউসুফ আলাইসাল্লামকে সেজদা করেছিলেন তার পিতা এবং 11 ভাই, চাঁদ সূর্য সেজদা করে, কত কিছু, রাসূল সাল্লামকে উটে সেজদা করেছিল। এগুলো এনে জোড়া দেয়, প্রমাণ করতে চায় যে পীরকেও সেজদা করা জায়েজ, তারা বলতে চাচ্ছে, অথচ স্পষ্ট হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও তারা পাত্তা দেয় না। কিছু আছে, আরেকটা অধম আছে যারা হাদিস মানে না, আহলে কোরআন বলে নিজেদেরকে, এরা হচ্ছে মানে শয়তানেদেরকে ক্যাপচার করে নিয়েছে। তো এরা মনে করে যে এদের কাছে দলিল আছে, যুক্তি আছে, অথচ সব হচ্ছে কোরআন হাদিসের বিপক্ষে। স্পষ্ট হাদিস কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা ভিন্ন ভাষায় তিরমিজিতেও পাবেন, আর যেই হাদিসটা স্পষ্ট কথা আছে সেটা সুনানুল কুবরা লিন-নাসাই, ইমাম নাসাই তার সুনানুল কুবরা সেই কিতাবের মধ্যে একটা হাদিস এনেছেন, 9102 নম্বরে পেয়ে যাবেন, 9102। তাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসলুহু লি বাশারিন আইয়াসজুদা লি বাশার, কোনো মানুষের জন্য, ইয়াসলুহু মানে এটা সমীচীনই নয়, কোনো মানুষের জন্য জায়েজ নাই, কোনো মানুষের জন্য সঠিক নয়, আইয়াসজুদা লি বাশার, সে আরেকটা মানুষকে সেজদা করবে। একজন মানুষের জন্য লা ইয়াসলুহু, কোনো অবস্থাতে এটা সমীচীন নয় যে আরেকটা মানুষকে সে সেজদা করবে। ওয়ালাউ সালাহা লি বাশারিন আইয়াসজুদা লি বাশার, রাসূল বলছেন যদি কোনো মানুষ হয়ে মানুষকে সেজদা করা সঠিক হতো, তাহলে আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, তাহলে আমি প্রত্যেকটা মহিলাকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। তার মানে এই হক, এই মর্যাদা, এই সম্মান যদি কোনো ব্যক্তি পাওয়ার হক রাখে, তাহলে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর কাছ থেকে এতটা হক রাখে। কেন? রাসূল সাল্লাল্লাহু বলছেন মিন ইজামি হাক্কিহি আলাই, কারণ একজন স্ত্রীর উপর একটা স্বামীর যে অধিকার আছে, হক আছে, এই হকের কারণে স্ত্রীদের উচিত স্বামীদেরকে সেজদা করা। এটা হতো, আল্লাহ করে দিতেন যদি সেটা আল্লাহর জন্য অন্য কারোর জন্য জায়েজ হতো। রাসূল কি বলেছেন? ওয়ালাউ সালাহা লি বাশারিন আইয়াসজুদা লি বাশার, যদি কোনো মানুষকে সেজদা করা কোনো মানুষের জন্য জায়েজ হইতো, তাহলে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। তার মানে সেই সম্মানটা রাসূল নিজেও নিতে চাচ্ছেন না, যে সেই সম্মানটা আমার, বা আমি নবী, তোমাদের উচিত আমাকে সেজদা করা। রাসূল এটা বলে নাই যে জায়েজ হলে নবীরা প্রাপ্ত হতো বা জায়েজ হলে ইমামরা সেজদা প্রাপ্ত হতো, রাসূল এটা বলে নাই। বলছে কাকে? যে মর্যাদার দিক থেকে একজন স্ত্রীর উপরে স্বামীর যে অধিকার আছে, যদি জায়েজ হইতো তাহলে এই জায়গাটাতে জায়েজ হইতো। কিন্তু জায়েজ, কোনো মহিলা কি তার স্বামীকে সেজদা করতে পারবে না? পৃথিবীর কোনো মানুষ মানুষকে সেজদা করতে পারবে না। এটা একমাত্র কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা জায়েজ নাই। বিগত উম্মতগুলোতে এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ ইউসুফ আলাইসাল্লামকে সেজদা করিয়ে নিয়েছেন, আদম আলাইসাল্লামকে সেজদা করতে বলেছিলেন ইবলিসকে, এটা ভিন্ন জিনিস। কিন্তু উম্মতে মুহাম্মদের ক্ষেত্রে কি করা হয়েছে? যেখানে রাসূল নিজের জন্য পর্যন্ত জায়েজ বলেন নাই, তাহলে মানে আপনি কি করে আপনার পীরকে আর ওই যে ল্যাংটাকে এদেরকে সেজদা করতে পারেন? এটা তো হিন্দুরা করে। হিন্দুদের কাছে ওদের স্বামীরা হচ্ছে দেবতা, হিন্দুদের কাছে ল্যাংটা বাবা ওদের দেবতা। ওরা লিঙ্গের সামনে সেজদায় ঝুঁকে যায়, যেই কোনো লিঙ্গের সাথে ওরা করে এটা। কামাখ্যার জঙ্গলে এরকম পূজা হয়, জাপানে পূজা হয়, লিঙ্গের পার্ক আছে, সেখানে গেলে ওরা মাথা ঝুঁকিয়ে দেয়। তাহলে এটা ওদের কাছ থেকে আসছে। এই পীর ফকিরের ধর্ম কিন্তু হিন্দুদের সাথে পুরোপুরি মিলে।
ওই একই চিন্তায় একই সুতায় গাথা, শুধু রূপটা চেঞ্জ। তো কথা হচ্ছে যে সেজদার হুকুম হলো একমাত্র আল্লাহর জন্য সেজদা করতে হবে, এছাড়া আর কোনো সেজদা ইসলামে বহাল রাখা হয়নি। তো সেজদা মাত্র 4 প্রকার: সালাতের সেজদা, সেজদায়ে সাহু, তিলাওয়াতের সেজদা এবং শুকরানা সেজদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একমাত্র সেজদার হক রাখে। কোরআনে বিভিন্নভাবে এ কথাগুলো উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জেনে নাও এই পৃথিবীতে যা কিছু আছে এবং ফেরেশতারা, গাছপালা, সূর্য, চন্দ্র সব আল্লাহকে সেজদা করে থাকে। একটা আয়াতে যথেষ্ট আমি মনে করি এই ক্ষেত্রে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 22 নম্বর সূরার 18 নম্বর আয়াতে সেই আয়াতটি উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, আলাম তারা, তুমি কি দেখতে পাও না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াল শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। এই পর্যন্ত আমি থামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি কি দেখতে পান না, আলাম তারা আন্নাল্লাহা, আল্লাহর মর্যাদা কি, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশে এবং জমিনে যে কেউ আছে সব কিছু আল্লাহকে সেজদা করে। ওয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ এবং সূর্য, ওয়ান নাজুম, তারাগুলো পর্যন্ত, ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু, পাহাড়গুলো, গাছপালাগুলো এবং কীটপতঙ্গগুলো পর্যন্ত আল্লাহকে সেজদা করে। কিন্তু মানুষের বেলায় যখন আসছে তখন আল্লাহ বলছেন, ও কাসীরুম মিনান নাস, অধিক মানুষ আল্লাহকে সেজদা করে, সব মানুষ নয়। আল্লাহ কি বলেছেন, ও কাসীরুম মিনান নাস, বহু মানুষ আছে যে আল্লাহকে সেজদা করে, আর বাকিগুলো ও কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, আর বহু মানুষ আছে, অসংখ্য মানুষ যাদের উপরে আল্লাহর শাস্তি অবধারিত হয়ে গেছে। আলোচনা চলতেছে কিন্তু সিজদার। তার মানে এখানে আমি আপনাকে যে জিনিসটা দেখাবো, সিজদা এমন একটি ইবাদত, যারা সেজদা করে তারা আল্লাহর রহমতের হকদার হয়ে যায়, যারা সেজদা করে না তারা আল্লাহর আযাবের হকদার হয়ে যাচ্ছে। আল্লাহ কি বলেছেন এখানে, ওয়া কাসীরুম মিনান নাস, যারা আল্লাহকে সেজদা করে, ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, আর কত বহু মানুষ আছে যাদের উপরে আল্লাহর শাস্তি অবধারিত হয়ে গেছে। কেন? কারণ তারা আল্লাহকে সেজদা করে না। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বেলায় দুইটা ভাগ করে দিয়েছেন, যে কিছু লোক আল্লাহকে সেজদা করে আর বহু মানুষ আছে যারা আল্লাহকে সেজদা না করার কারণে তারা শাস্তির হকদার হয়ে যাচ্ছে। তারপর আল্লাহ বলছেন, ওমাইয়ুহনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ যদি কাউকে হীন, ছোট করে দেয়, তাকে মর্যাদাবান করার মতন পৃথিবীতে আর কেউ নাই, সে মর্যাদাবান হতে পারবে না। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, নিশ্চয় আল্লাহ যা খুশি তা করে থাকেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বহু মানুষ আল্লাহকে সেজদা করে আর বহু মানুষ আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করে না। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করে না, এটা হচ্ছে একটা অহংকারের রূপ। অনেক মানুষ আছে যে ভদ্র, নম্র, সে মনে করে আমার মধ্যে অহংকার নাই, কিন্তু জেনে নেন এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ না পড়ে সে যে আল্লাহর কাছে অহংকারী প্রমাণ করেছে, তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা করেছেন। সেজদা না করাটা হচ্ছে আল্লাহর কাছে অহংকার। যারা সেজদা করে না মানে কি, যারা সালাত পড়েন না, আপনারা প্রত্যেকটা লোক হচ্ছে অহংকার, আপনাদের মধ্যে অহংকার আছে। আপনি আপনার রবের সামনে মাথা ঝুঁকাতে অহংকার প্রদর্শন করতেছেন, কিন্তু এটা আপনার ফিল হয় না। শয়তান আপনাকে অনুভব করতে দেয় না যে আপনি যে অহংকার করতেছেন আপনার রবের সামনে, শয়তান আপনাকে ভুলিয়ে রাখে, সেই কথাটা স্মরণ করাইতে দেয় না, অথচ এটা হচ্ছে অহংকার। ইবলিস যখন সেজদা করেনি, আল্লাহ তাকে কি বলেছেন, ওয়া সাজাদাল মালাইকা কুল্লুহু আজমাইন, প্রত্যেক ফেরেশতা সেজদা করেছিল ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আল্লাহ কি বলেছেন, ও আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অস্বীকার করলো, অহংকার করলো এবং কাফের হইল। তাহলে সেজদা না করাটাকে আল্লাহ অহংকার বলেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেজদা করাটা যে নমনীয়তা আর সেজদা না করাটা যে অহংকার, এটা আল্লাহ বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যেই সমস্ত ফেরেশতারা বা সম্মানিত সৃষ্টিরা আছে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যেমন সূরা আরাফ 7 নম্বর সূরার একেবারে শেষ আয়াতে পেয়ে যাবেন। 205 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, হে নবী আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইবেন না, মানে আপনি সবসময় আপনার রবের জিকির করবেন, আপনার রবকে স্মরণ করবেন। কেন? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কেননা ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, কেন আপনি জেনে নেন আপনার রবের কাছে যেই সমস্ত মহা সৃষ্টিরা আছে, বৃহৎ সৃষ্টিরা আছে,
তারা আপনার রবের ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করেন না। কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা আপনার রবের ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করেন না। ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন, আর তারা প্রতিনিয়তই আপনার রবের তাসবিহাত করে থাকে, পবিত্রতা ঘোষণা করে থাকে। ওয়া লাহু ইয়াসজুদুন, আর তারা সেজদা করে থাকে। তার মানে তারা অহংকার করেন না। কি ভেবেছেন? তো সেজদা করা এটা হলো নমনীয়তা, আর সেজদা না করাটা হচ্ছে অহংকার। তাহলে যারা সেজদা করেন না তারা কিন্তু ওই দিকে যাচ্ছেন। এখানে একটা মজার কথা বলি, আরেকটা আয়াত বলি, তারপর আপনাকে বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আছেন তারা অহংকার প্রদর্শন করেন না, তারা আল্লাহর তসবিহাত পাঠ করে এবং তারা সেজদায় লুটিয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা চমৎকার একটা গায়েবের কথা, বলছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাচ্ছ না। আত্তাতিস সামা, পুরো আকাশ চরচর শব্দ করতেছে। কি হয়? চরচর শব্দ করে। আপনি দেখতে পাবেন অনেক সময় কাঠের পাটাতন যদি হয় বা বাঁশের মূলের যে বেড়া হয়, অনেক মানুষ যদি সেখানে ওঠে, পাড়া দিলে কেমন একটা শব্দ হয় না, কেরকের করে, মনে হচ্ছে যে ভেঙে পড়ে যাবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু বলছেন আকাশ এইরকমের চরচর করতে থাকে। আত্তাতিস সামা, তারপর বলছেন ওয়া হুক্কা লাহা আন তাইত, এটা আকাশের হক, ওকে চরচর করতেই হবে, কারণ পুরো আকাশের এত ভার বহন করে আছে যে চরচর ওকে করতেই হবে। কেন? তিনি বলতেছেন মা ফিহা মাউদিউ আরবাই আসাবিহ, আকাশের এমন 4 আঙ্গুল জায়গা বাকি নাই। ওয়া মালাকুন ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহ, যেই মালাকরা ফেরেশতারা তাদের কপালকে আকাশে লাগিয়ে না রেখেছে আল্লাহকে সেজদা করার জন্য। তার মানে 4 আঙ্গুল জায়গা বাকি নাই, পুরো আকাশ ভরে ফেরেশতারা সেজদায় পড়ে আছে, আল্লাহর জন্য সেজদায় পড়ে আছে। এই হাদিসটা ইমাম তিরমিজি এবং ইমাম ইবনু মাজাহ তারা তাদের কিতাবুজ জুহুদের মধ্যে এনেছেন। কিতাবুজ জুহুদ, তাতে হাদিস পেয়ে যাবেন 2312, এবং ইবনে মাজাতে হাদিসটা আছে 4190-তে রয়েছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তার মানে ফেরেশতারা এতটা সম্মানিত, এত পাওয়ারফুল, এত বড় বৃহৎ সৃষ্টি হওয়ার পরেও আল্লাহর ভয়ে অলওয়েজ সেজদায় পড়ে থাকে। বলছেন যে এমন কোনো 4 আঙ্গুল জায়গা বাকি নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা আল্লাহর কাছে সেজদায় পড়ে না আছে। এগুলো কেন জানানো হয়েছে আমাদেরকে? তার মানে এগুলি হলো নমনীয়তা, এগুলি হলো ইবাদত। কিন্তু মানুষকে কেন জানানো হয়েছে? যে মানুষ, তুমিও যদি তোমার রবকে সেজদা করো তাহলে তুমি এরকম বান্দা হইবা, আর তুমি যদি সেজদা না করো তাহলে ইবলিসের মতো তুমি অহংকারীদের অন্তর্ভুক্ত। কেন বললাম এখন ওই কথাটা বলবো? আল্লাহ বলেছেন যে আপনার রবের নিকট যারা আছে তারা অহংকার করে না। জানেন তাদের সাথে অহংকার কথাটা কেন আসছে? আপনি কি মনে করেন? একটা সৃষ্টির কথা তো আপনারা জানা আছে। আল্লাহ বলেছেন কোরআনে, আমি কত মালাইকাদেরকে সৃষ্টি করেছি, যাদের 2টা পাখা, যাদের 3টা পাখা, তাদের 4টা পাখা, তাই না? যে 4টা পাখার উপর ভর করে তারা পৃথিবীতে আসে। জিবরিল আলাইহিস সালামের কয়টা পাখা? 600 ডানা। কয়টা? 600। তাফসিরে যেটা উল্লেখ করেছেন, যদি একটা ডানা দিয়ে যদি পৃথিবীর উপরে আঘাত করে, পৃথিবী পাউডার হয়ে যাবে, একটা ডানা। আর বলা হয়েছে যে একটা ডানা, জিবরিল আলাইহিস সালামের আসল যেই পাখা, এটা যদি মিলে দেয় তাহলে আকাশ এবং জমিনের মাঝে যে গ্যাপ আছে তা ভরে যাবে। একটা পাখা, চিন্তা করা যায়? 600টা পাখা তাকে দেওয়া হয়েছে। 600 তো কত বিশাল সৃষ্টি হতে পারে, যাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জ্বর চলে আসছে। সাদ্দাল উফুক বলা হয়েছে, একটা দিগন্তকে ঘিরে নিয়েছে একটা ফেরেশতা। যখন তিনি খালি কাছে আসছে বলছে যে আমি দিগন্তকে ঘিরে ফেলেছি, আমি আর কিছুই দেখতে পাই না। একটা ফেরেশতা, কত বিশাল ফেরেশতা! সেই ফেরেশতা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী যখন আসে থরথর করে কাঁপতে কাঁপতে আকাশের মধ্যে সেজদায় লুটিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে অনুমতি না দেয় মাথা উঠানোর ক্ষমতা নাই, কাঁপতে থাকে। সে কথা কোরআনের মধ্যে রয়েছে, সূরা হজের মধ্যে আছে, ইনশাআল্লাহ সেখানে উল্লেখ করবে। এত বিশাল ফেরেশতা হওয়া সত্ত্বেও আল্লাহ বলছেন লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা তাদের রবের ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করেন না। কেন বললাম এই কথাটা? আমাদের উচ্চতা কত? মাত্র 3 হাত, 3.5 হাত। অথচ 3.5 হাত বডি নিয়ে আমরা আমাদের মালিককে সেজদা করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের হাইসিয়াতটা কি, আমাদের যোগ্যতাটা কি?
অথচ আল্লাহ বলছেন হাইয়া আলা সালাহ, তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয়। ওহম সালিমুন, আল্লাহর কত চমৎকার বলেছে। আর তুমি তো সক্ষম, আল্লাহ সুস্থ বলে নাই, আল্লাহ বলছেন তুমি সক্ষম। সালেম মানে কি? আপনি সুস্থ, আপনি ব্যস্ততা নাই, আপনি আর্থিক সংকটে নাই, আপনার কোনো ভয় নাই, এমন কোনো জায়গায় নাই যে আপনাকে সেজদা করলে এখন আপনার গেটের মধ্যে বাড়ি দেওয়া হবে, এমন তো না বাংলাদেশ। তার মানে আপনি আসেন না কেন? আল্লাহ বলছেন এই ব্যক্তিগুলো সক্ষম, তারপর আমাকে সেজদা করতে আসে না। এটা অহংকার নয় তো কি? আর বিশাল ফেরেশতারা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সেজদায় লুটিয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেজদা মানুষকে অহংকার মুক্তের প্রমাণ করে দেয়। এই সেজদা হচ্ছে আমাদের নাজাত এবং মুক্তির উপায়, আর এই সেজদাই হচ্ছে আমাদের কাফের হয়ে যাওয়ার প্রমাণ। আসুন আমি আপনাকে দেখাই সেজদা যে আমাদের নাজাতের সাবাব, এই কথাটা তো আমরা ভুলে গেছি। যে ইবলিস আল্লাহকে সেজদা করেনি, কয়টা সেজদা করেনি? একটা। আল্লাহকে কিন্তু নয়, আল্লাহকে সেজদা করতো ইবলিস। আল্লাহর একটা আদেশকে লঙ্ঘন করেছে, ওর মাথায় ধরে নেই যে আমি এত শ্রেষ্ঠ হয়ে মানুষকে সেজদা করব। এটা আল্লাহর একটা পরীক্ষা ছিল জাস্ট। আপনি মানুষকে বাদ দেন, আল্লাহ সেজদা করতে আদেশ করেছিল কিনা? আল্লাহ যাকে আদেশ করবে তাকে সেজদা করতে হবে। আমাদেরকে কি করেছেন? বলেছেন একমাত্র আল্লাহকে সেজদা করতে, তাই না? তো সেজদাটাকে ধরে নেই। ইবলিসকে একটা সেজদা করতে বলা হয়েছিল, ইবলিস করেনি। আমাদেরকে কয়টা সেজদা করতে বলা হয় প্রতিদিন? কয় রাকাত নামাজ ফরজ? 17 রাকাত। প্রত্যেক 17 রাকাতের মধ্যে কয়টা করে সেজদা থাকে? 2টা। তা 17 দোকানে 34টা। ইবলিস যদি একটা সেজদা না করার কারণে অহংকারী এবং কাফের বলে প্রমাণিত হতে পারে, আপনি প্রতিদিন 34টা সেজদাকে অস্বীকার করতেছেন। 34টা সেজদা প্রতিদিন। আপনি কি তাহলে? নিজে নিজে প্রশ্ন করেন। আপনি তো ইবলিসকে লানত বলতেছেন, যে ইবলিসের উপরে লানত হোক, শয়তান, মালাউন বলেন না? মালাউন মানে কি? আল্লাহর রহমত থেকে বঞ্চিত, একটা সেজদা অস্বীকার করার কারণে। আর আপনি আর আমি প্রতিদিন 34টা সেজদাকে অস্বীকার করতেছি। তারপরে আপনি রহমানের বান্দা, আপনি তারপরও নিজেকে জান্নাতে ভেবে বসে আছেন। শুধু ইবলিস একা জাহান্নামে যাবে, আর আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, তাহলে আপনার সেজদা করলেই কি আর না করলেই কি, এমনটা না? আর ইবলিসও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, বলে নাই? ইবলিস কার ইবাদত করতো? আল্লাহর ইবাদত করতো না? নাহলে এমনি আল্লাহ ফেরেশতাদের সাথে জায়গা দিয়েছিল? আল্লাহর ইবাদত করতো, কিন্তু একটা সেজদা অস্বীকার করার কারণে আল্লাহকে কাফের বানিয়ে দিয়েছে, বলছে অহংকারী।